আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আজ একটি ঐতিহাসিক জায়গায় নিয়ে এসেছি। সেই ঐতিহাসিক জায়গা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুফারে কুরাইশদের অত্যাচার সহ্য না করতে পেরে বা কুফারে কুরাইশদের অত্যাচারে আল্লাহর হুকুমে হিজরত করতে হয়েছিল। সবাই জানেন, উনি হিজরত করেছিলেন 53 বছর বয়সে। 53 বছর বয়সে আমার দয়ার নবীকে হিজরত করতে হয়েছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে সঙ্গে নিয়ে আমার দয়ার নবী হিজরত করেছিলেন। আর আপনারা জানেন, আলেমদের কাছ থেকে শুনেছেন যে আমার দয়ার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাড়ি থেকে হিজরত করেছিলেন। হুজুরের বাড়িতে গিয়ে ওনাকে নিয়ে হিজরত করেছিলেন। তো আবু বকর সিদ্দিক উনি সিদ্দিক উপাধি পেয়েছেন। আপনাদেরকে সেই বাড়িটাও দেখাবো। ওনাকে সিদ্দিক বলা হতো। মিরাজ থেকে আমার দয়ার নবী যখন ফিরে এসেছিলেন, আমার দয়ার নবী মিরাজের পুরো ঘটনাটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বর্ণনা করেন। হুজুর এক কথায় মেনে নিয়েছিলেন যে আপনি একদম সত্য বলেছেন। সেই থেকে আমার দয়ার নবী হযরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুরকে সিদ্দিকী উপাধি দিয়েছে, মানে সত্যবাদী ওনাকে উপাধি দেওয়া হয়েছিল। তো সেই বাড়িটিকে আপনাকে দেখাতে নিয়ে যাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি মর্জি হয়। তো আমি নিয়ে যাচ্ছি সে বাড়ির দিকে, সামনেই আছে। উনি হিজরত করেছিলেন, এমনকি আবু বকর সিদ্দিক সম্বন্ধে আরো অনেক হিস্ট্রি আছে। যেমন আবু বকর সিদ্দিক সম্বন্ধে একদিন আমার যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মেয়ে, উনি একদিন আমার দয়ার নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরের জানু মুবারকে মাথা দিয়ে আমার যেন আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আকাশের নক্ষত্র তুল্য সওয়াব বা নক্ষত্র তুল্য নেকি কার আছে? আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমরের আছে। আমার যেন আয়েশা মনে একটু ক্ষুণ্ণ হলেন, একটু কষ্ট পেলেন। হয়তো উনি ভেবেছিলেন যে ওনার আব্বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কথা বলবেন। পরক্ষণে উনি আবার জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বাজানের পরিস্থিতিটা একটু বলেন, বা আমার আব্বাজানের সম্বন্ধে কিছু বলেন। আমি ঠিক গুছিয়ে বলতে পারছি না, আলেমরা ভালো বলতে পারবেন। তো তখন আমার দয়ার নবী বলেছিলেন, সমস্ত আকাশের তারা এক পাল্লায় রাখলে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাতের ইবাদত এক পাল্লায় রাখলে সেই পাল্লাটা ভারী হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। কারণ আরো অনেক ইতিহাস আছে। তো সেই হিসাবে কুফারে কুরাইশদের অত্যাচারে যখন আমার দয়ার নবী হিজরত করলেন, আপনারা জানেন যে আমার দয়ার নবীকে মারার জন্য কুফারে কুরাইশরা পুরো বাড়িটিকে ঘিরে নিয়েছিলেন। এটাও জানেন, বাড়িতে ঘিরে নেওয়ার পর হযরত আলী হুজুরকে ওখানে ওনার বিছানায় শুইয়ে উনি কিছু বালিতে ফুঁক দিয়ে ছুঁড়েছিলেন। প্রত্যেক
উতবা সাইবা আবু জেহেলের দল তাদের চোখে পড়েছিল, চোখের দুলে দিয়ে আমার দয়ার নবী ওখান থেকে বেরিয়ে আসেন। বেরিয়ে আসার পরে আমার দয়ার নবী এই ঠিক হিজরা রোড, আমি এসে গেছি সামনে, ঠিক হিজরা রোডে ঠিক সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। এই বাড়িতে যখন আমার দয়ার নবী এসে একবার নক করেছিলেন, নক করার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিকের দরজা খুলেছিল। তখন আমার দয়ার নবী জিজ্ঞাসা করলেন যে আবু বকর, তুমি কি ঘুমাও না? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, সম্ভবত এটা 3 মাস কি 6 মাস, আমি ঠিক বলতে পারছি না ইতিহাস। তো 3 মাস কি 6 মাস আগে দয়ার নবী বলেছেন যে আমাদেরকে আল্লাহর হুকুমে হিজরত করে মদিনায় যেতে হবে। তো সেই হিসাবে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর বলেছিলেন যে হিজরতের সময় আমার সাথী হবে। তো সেই থেকে আমি এই দরজার ঘরে দাঁড়িয়ে আছি। না জানি আপনি আমাকে ডাকবেন এসে, আমার উঠতে বিলম্ব হবে বা লেট হবে, না জানি কুফারে কুরাইশরা আপনাকে ধরে অত্যাচার করবে, সেই জন্য আমি সেই থেকে আজ পর্যন্ত দরজার গোড়ায় দাঁড়িয়ে থাকি। এই জন্য আপনার এক ডাকেতে আমি যেহেতু আপনাকে সাড়া দিতে পারি। শুধু আমি নয়, আমার মেয়ে আসমা বিনতে আবু বকর, আমার মেয়ে আসমা, সেও ঠিক একইভাবে আপনার অপেক্ষায় থাকতো। আর তার সঙ্গে আমার যে দুটো উট আছে, সেই উটটিও ঠিক একইভাবে আপনার অপেক্ষায় থাকতেন আলহামদুলিল্লাহ। তো ওই জন্য আমি ঘুমাই না, কারণ আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে বলে। তো আমরা ঠিক কথা বলতে বলতে ঠিক কাছাকাছি চলেও এসেছি, দেখাচ্ছি আপনাদের। দেখেন, আপনাদের ঠিক দেখাই, ঠিক এই সামনে থেকে আপনার হিজরা রোডটা শুরু হচ্ছে। এখানে এই যে হিজরা রোড, এদিক থেকে হিজরা রোড থেকে এসে সামান্য একটুখানি, যেমন ওটা দেখছেন ওটা হিজরা রোড থেকে সামান্যখানি এসে দেখাচ্ছি, এসে গেছি কাছাকাছি। দেখাচ্ছি আপনাদেরকে, এটা হিজরা রোড দেখতে পাচ্ছেন। ঠিক এই রোড থেকে সামান্য একটুখানি এসে আপনারা এই যে মিনারটি দেখতে পাচ্ছেন, দেখেন এটা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ঘর ছিল, বা এটা হিজরা মসজিদ বলে এটাকে। সেখানে একটা মসজিদ তামির করা হয়েছে, সেটা মসজিদটিকে হিজরা মসজিদ বলে। এই সেই জায়গা যেখান থেকে আমার দয়ার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরত করেছিলেন। আর এই সেই রাস্তা, এই রাস্তা দিয়েই আমার দয়ার নবী হিজরত করেছিলেন। দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটা। আমি আপনাদেরকে মসজিদের সামনে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করবো, ভিতরে ঢোকার, দেখা যাক আল্লাহ কি ইচ্ছা আছে। আমি এখন হিজরতের মানে হিজরা রোডে আছি, যেখান থেকে আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রত্যেককে এই স্থানে আসার তৌফিক দান করুক। এই সেই মসজিদ দেখতে পাচ্ছেন, আমরা এসে গিয়েছি। এটা দরজা, দেখা যাক খোলা আছে কি দরজাটা। দরজাটা বন্ধ আছে। তো বাবটাকে হ্যাঁ ক্লোজ। ও, তো মসজিদটি বন্ধ রাখা হয়েছে নিশ্চয়ই কোনো কারণে। যাক, আপনাদেরকে দেখালাম। আর দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ারের ঠিক কাছে অবস্থিত। আলহামদুলিল্লাহ, আজ ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। ইনশাআল্লাহ আগামীতে গিয়ে আরো ঐতিহাসিক ভিডিও দেখাবো।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।